নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে অনেক অনেক স্বাগত তোমাদের। তো আজকে আমি বানাচ্ছি রাঙা আলুর একটা মিষ্টি, পান্তুয়া যাই বলতে পারো। তো আমি 250 গ্রাম মতন রাঙা আলুটা সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি দিয়েছি, দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। বেশি সিটি দেবে না, তাহলে গলে যাবে। তো সেদ্ধ করে নেওয়ার পর দেখো আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কলের ময়দা। আর এখানে আমি হাফ কাপ মতো আমুল দুধ নিয়েছি। এটা আমি অল্প অল্প করে দেব আর এই মণ্ডটা তৈরি করব, মানে রাঙা আলুটা মাখবো আর কি। তো মেখে নেওয়া মোটামুটি আমার দেখো কিছুটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও কিছুটা আমুল দুধ দিয়ে দেবো বা গুঁড়ো দুধ দিয়ে দেবো, যাই বলতে পারো। তো সেরকমভাবে দেখো আবার আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর জায়গাতে ক্ষীরও ব্যবহার করতে পারো, খোয়া ক্ষীর যাকে বলে, সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এখানে আমুল দুধ দিয়েই করলাম। তো এবার আমার মাখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সুজি। তো এটা দিলে একটু টেস্টটা খুব সুন্দর ভালো হয় আর কি, খুব সুন্দর হয়। তো সুজিটা দিয়ে মাখার পর দেখো এইভাবে আমি মণ্ডটা তৈরি করে নিয়েছি। তো আমার মাখাটা ঠিক এরকমই হয়েছে। তো এবার আমি এটা নিজের শেপে করে নেব, বা তোমরা যে যার শেপে এটা করে নিতে পারো। কেউ লম্বা করতে পারো, কেউ গোল করতে পারো, বা যেমন ইচ্ছে সেরকমভাবে এটা গোল করে নিতে পারো। এটা অনেকেই বানাতে জানো। তো আমি আজকে সেই জন্য এটাই শেয়ার করলাম, খুব খেতে ইচ্ছে করছিল। তা ভাবলাম যে একটু বাড়ির জন্য বানাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করে নিই। তো ছোট্ট ভিডিও, তাও যে কেন দেখে না আমি সেটা বুঝতে পারি না। 3 মিনিট লাগে আমার ভিডিওটা আপলোড হতে। তো 3 মিনিটের মধ্যে দেখি আমার 6টা কমেন্ট পড়ে যায়। তো কি করে 6টা কমেন্ট পড়ে আমি সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, প্রচুরবার বলেছি, কোনো কাজ হয়নি, বলে লাভ নেই। তো এইভাবে দেখো আমি মিষ্টিগুলো গড়িয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে এটা ভাজবো, তেলে ভাজবো। সেই জন্য আমি সাদা তেল নিয়ে নিলাম। এই তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, তবে তেলটা তোমাদের অনেকটা বেঁচেই যাবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চিনি, মানে আমি এটা সেরা বানাবো আর কি, ওই মিষ্টিটা যেটাতে আমি ডুবাবো। তো তার জন্য আমি 1.5 কাপ চিনি আর তার সঙ্গে 1.5 কাপ জল দিয়ে দেখো ওইদিকে আমি আর একটা ওভেনে আমি বসিয়ে দিলাম সেরা বানানোর জন্য। আর এদিকে আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপর একদম লো ফ্লেম করে দিয়েছি। লো ফ্লেম করে আমি এই মিষ্টিগুলো এবার ভেজে নিচ্ছি। তো ভাজতে মোটামুটি ভালোই টাইম লাগে, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো লো ফ্লেমে ভাজতে মোটামুটি আমার 15 মিনিট মতো লেগেছে। তো ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আবার এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে কন্টিনিউ করে আমি মোটামুটি দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে দেখো একে একে আমি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি। সেরাটাতে যখন খুব গরম থাকবে তখন দেবে না, সেরাটা একটু যখন ঠান্ডা হবে তখন সেরার মধ্যে দেবে। খুব গরমে দিতে গেলে মিষ্টি ভেঙে যেতে পারে। তো দেখো গোল গোল গোলাপ জামুন বলো বা পানিতুয়া বলো বা রাঙা আলুর মিষ্টি বলো, আমার একদম রেডি অ্যান্সার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।